আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম ম্যামের কাছে চিকিৎসার জন্য। যখন আমরা চিকিৎসার জন্য ম্যামের কাছে আসলাম তখন আমরা মনেতে একটা আশা নিয়ে এসেছিলাম যে ম্যামের কাছে আমরা একটা সাকসেস পাবো। যেমন আশা করে এসেছিলাম ঠিক তেমনি আমরা একটা আশার আলো দেখতে পেলাম। দীর্ঘ 9 মাস অপেক্ষা করে আমরা ম্যামের কাছে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করার পর আজকে আমাদের সিজারের ডেট দিল। বললো যে তোমাদেরকে সিজার করতে হবে, আজকেই সিজার করে নাও, হয় তোমরা আরও 1 সপ্তাহ পরেও করতে পারো। বললাম না ম্যাম, আপনি যেটা ভালো মনে করেন আমরা সেটাই করো। ম্যাম বললো যে আজকের দিনটাই সিজার করা তোমাদের জন্য ভালো। বললাম ঠিক আছে ম্যাম, করে দাও। তো এখন আজকে আমাদের সিজারের ডেট। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আর বিশেষ করে এই কথাটাই বলতে চাচ্ছি ভিডিওর মাঝে যে আমরা আগেও বাংলাদেশে একবার IVF করেছিলাম, কিন্তু কোনো ফলাফল আমাদের আসে না, অনেক টাকা খরচ হয়। তারপরে আমরা ভিডিওতে অনেক দেখি, ম্যামের ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগে। অনেক সময় দেখি ভিডিওগুলো, যখন ভিডিওগুলো দেখতে ভালো লাগতো তখন আমি বললাম যে ম্যামের কাছেই যাবো। আমার ভাই বললো এত দূরে কেমনে যাবে? বললাম এত দূরে আর কোথায়, ইন্ডিয়া তো পাশেই। তো ম্যামের কাছে যদি ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ থেকে যারাই আসতে চাও সরাসরি ম্যামের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ম্যামের সাথে কথা বলে ফুলবাড়ি চ্যাংরাবন্ধ বর্ডার দিয়ে চলে আসবে। এই মনে করো বাংলাদেশে ঢাকার বাইরে থেকে আসতে, মানে ঢাকাতে আসতে যতটুকু সময় লাগে ঠিক ম্যামের এখানে আসতে ততটুকু সময় লাগে। বেশি একটা দূর না, আপনারা চাইলে আসতে পারেন ম্যামের কাছে। এবং ম্যামের চিকিৎসাগুলো অনেক ভালো। এখানে যত ডাক্তার আছে সবার থেকে ম্যামের চিকিৎসাগুলো উন্নত চিকিৎসা, এবং নিজেরাতে সব চিকিৎসা করে। একাই ডাক্তার, মানে সব কিছু ম্যামের কাছে পাওয়া যায়, সব কিছু মেডিসিন থেকে নিয়ে। আর বিশেষ করে এখানে নার্স যারা আছে ভাই সকলেই ভালো, ওদের ব্যবহারটা অনেক মিষ্টি। নার্স দিয়ে তো সব কিছু হয়, নার্সের ব্যবহারগুলো ভালো, সবারই সব কিছু ভালো। এর জন্য আপনারা সবাই বাংলাদেশ থেকে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই যাওয়ার চিন্তাধারা ছেড়ে দিয়ে ম্যামের কাছে আসুন। আমার পরামর্শ দিয়ে আমি বলছি। এবং আপনারা যদি আপনাদের ভালো লাগে আসেন ম্যামের সাথে কন্ট্যাক্ট করে। কিন্তু ম্যামের কাছে সাকসেসটা একটু বেশি, মানে অন্য জায়গা থেকে অনেকটাই বেশি। আমরা অনেক চেষ্টা করেছি, প্লাস বাংলাদেশে ডাক্তারের কাছে IVF-ও করেছি, সেটাতে কোনো ফলাফল এলো না, অনেকটা টাকা খরচ হয়ে গেল। এখন ম্যামের কাছে আসার পরে প্রথমবারই আমাদের IVF-টা সাকসেস হয়ে গেছে। এর জন্য আমরা অনেক খুশি। আমরা মুসলমান, আমাদের অনেক মুসলমান এখানে আছেন। আর মুসলমানদের থাকার জন্য ম্যামের এখানেও পাশাপাশি মুসলমান বস্তিটা আছে, মানে এলাকাটা মুসলমানের আছে, থাকতে পারবে না। হিন্দুদের জন্য তো আর সব থেকে ভালো, ওদের তো সব কিছুই আছে। আর মুসলমানদের তো থাকার জায়গাটা অনেক বেশ ভালো একটা জায়গা আছে, যেমন আমরাই ছিলাম 9 মাস। কোনো একটা প্রবলেম হবে না আশা করি। ওকে, আসসালামু আলাইকুম। আজ রুমানা বেগম আর মোহাম্মদ জামিল আহমদ এসে আয় বাংলাদেশ সিলেট থেকে। প্রবলেমটা কি? অ্যাজুস্পোমিয়া। টিজা করলাম, ইক্সি করলাম, ফার্স্ট টাইম IVF করে বেবি হলো। রুমানা বলল আমি তো এখান থেকেই ডেলিভারি করিয়ে যাব, আমি বাংলাদেশ যাব না, খালি হাতে পাঠাবেন না, বলে বাচ্চা নিয়ে পাঠাবেন। তারই ফল আজকে রুমানার ডেলিভারি হলো, কি সুন্দর বাবু হয়েছে দেখছেন। তাহলে অ্যাজুস্পোমিয়াতে বসে থাকবেন না। বিউটিফুল ট্রিটমেন্ট টিজা, and success is very good, very high percentage.